হয়েছিলেন, যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করার জন্য এবং ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করার জন্য। তারা আবারও বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণভোটের রায় বাস্তবায়নের জন্য এত আত্মত্যাগের পরেও তারা এখনও রাজপথে আমাদের সাথে সক্রিয় থাকতে চান। তারা দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান। এটা আমাদেরকে সবসময় প্রেরণা দিবে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান। তিনি দেশের বাইরে থেকেই যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন অধ্যাপক এমএইচ আরিফ স্যার। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক গাজীপুরে। সিনিয়রদের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যেতে চায়। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ঐতিহাসিক ফরাইজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন ভাই। জাতীয় নাগরিক পার্টি এই অঞ্চলের দীর্ঘ সময়ের যেই মুক্তির লড়াইয়ের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে আবার একসাথে করছে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আপনারা জানেন আমাদের বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্যই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন পর্যায়ের রাজনীতি সচেতন ব্যক্তিবৃন্দ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এইভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সবসময় নেবে, সামনের দিনেও নেবে। তবে আপনাদের এই ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম, ইভেন আপনাদের সন্তানরাও আপনাদের এই রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে পুরো তরুণ প্রজন্ম, এমনকি আপনাদের ঘরের সন্তানরাও আজকে প্রত্যাখ্যান করছে আপনাদের এই ভুল রাজনীতির ফলে। এবং বাংলাদেশে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবং সেই সময়টা খুব বেশি দূরে না, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। এবং আমরা আরেকটি সমসাময়িক বিষয়, আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যেই ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আসছেন তাদের থেকে পাচ্ছি সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো।